আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হলো রাজনৈতিক যে সকল দলগুলো এখন বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে, তাদের পক্ষ থেকে অনেকের কাছ থেকে কিন্তু দল পরিচালনার জন্য চাঁদা দেওয়া হচ্ছে। আপনার কষ্ট অর্জিত টাকা অবশ্যই আপনি কোনো রাজনৈতিক খাতে খরচ করবেন না। বিগত সময় আমরা যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আজকে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে যে সকল টাকাগুলো তাদের দল পরিচালনা করার জন্য নিয়েছে, তারা যখন ক্ষমতায় গিয়েছে প্রতিবারই কিন্তু দেখেন ক্ষমতার লোভে তারা কিন্তু বিভিন্নভাবে নৈতিকতা বিবর্জিত কাজগুলো করে গিয়েছে। আর বর্তমানে যেহেতু রাষ্ট্রকে সংস্কার করার কাজ চলছে, বর্তমান প্রজন্মকে নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আজকে রাষ্ট্রকে সংস্কার করার কাজ চলছে। এই কাজ করতে অবশ্যই দীর্ঘমেয়াদী সময় লাগবে এবং এই সময়ের মধ্যে দলগুলো যেন তাদের আত্মসমালোচনা করে এবং পূর্ববর্তী সময়ে তারা যে ধরনের কাজগুলো করেছে তাদের যে জবাবদিহিতাগুলো সম্পর্কে তারা যেন আত্মসমালোচনার মাধ্যমে তারা যেন আবার সুগঠিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার যেন তাদের অবস্থানে ফিরে আসতে পারে, এই শুভকামনা জানাচ্ছি। তার জন্য অবশ্যই বর্তমান সময়কে সরকারকে সময় দিতে হবে, শিক্ষার্থীদেরকে সময় দিতে হবে, নতুন প্রজন্মকে সময় দিতে হবে এবং এই নতুন প্রজন্মের মধ্য থেকে কিন্তু আজকে দেশ পরিচালনা করার জন্য নতুন একটা তরুণ নেতৃত্ব চলে আসবে। তারাই কিন্তু আগামী দেশকে পরিচালনা করবে। আর এই দেশ পরিচালনা করার জন্য কিন্তু সাধারণ মানুষের যে চাঁদার টাকা সেটা কিন্তু প্রয়োজন হবে না, আমি এটাই মনে করি। আর একটা জিনিস আমি বলবো, সেটা হলো বর্তমান সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করছি, কথা বলতে দেখছি, তার মধ্যে একটা বিষয় আমরা সবসময় দেখে এসেছি যে বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষকতা পেশায় যারা আছেন তারা বৈষম্যের শিকার সবচেয়ে বেশি বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি। কারণ দেখেন, আজকে অনার্স পর্যায়ে, ডিগ্রি পর্যায়ে যে সকল শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কিন্তু প্রপারলি বেতন দেওয়া হচ্ছে না। অনেকেই কিন্তু 20 বছর ধরে কলেজে তাদের পাঠদান করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেকেই বেতন পাচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই প্রতি ভিডিওতে কথা বলার চেষ্টা করি। আরো একটা কথা বলবো, সেটা হলো এনটিআরসি থেকে নিয়োগকৃত এবং নিয়োগ বঞ্চিত সকল শিক্ষকগুলো আছেন, 35+ বয়স হয়ে গিয়েছেন, তাদেরকে বিভিন্ন কারণে 1 থেকে 5তম যে গণবিজ্ঞপ্তিগুলো হয়েছে সেই বিজ্ঞপ্তিগুলোতে কোনোভাবে তাদেরকে সুযোগ প্রদান করা হয়নি এবং তাদের মেয়াদ, যে শিক্ষকতার যে মেয়াদ আছে বা যে সনদ আছে, এই সনদগুলোকে কিন্তু আজকে কোনোভাবেই বৈধতা দেওয়া হয়নি এক কথাই। কারণ শিক্ষকতা করতে না পারলে তো আসলেই সেটা বৈধতা পায় না। এই জন্য বলবো যে এই শিক্ষকদের যে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর হবে, যেহেতু বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কারের কাজ করছে। আগামী প্রজন্মের যারা নেতৃত্ব দেবে তারা আজকে দেশ পরিচালনা করছে, যারা বয়সের তরুণ, তারা শিক্ষার্থী, তারা জানেন যে বৈষম্য, যখন শিক্ষকতা পেশায় বৈষম্য তৈরি হয় তখন আসলে দেশে মানব সম্পদ এবং দক্ষ নেতৃত্ব এবং যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব বাংলাদেশে তৈরি হয় না। তার একটা মাত্র কারণ, সেটা হলো বিগত সময়গুলোতে আমরা দেখে এসেছি শিক্ষকতা পেশায় শিক্ষকদের সাথে বৈষম্য, বেতন বৈষম্য, পদ বৈষম্য, বিসিএস ক্যাডার, নন ক্যাডার বৈষম্য, বিভিন্ন রকমের সমস্যাগুলো আমরা দেখে এসেছি। আজকে দেখেন, আপনি যদি ব্যাংকার্স সিলেকশন কমিটিতে আপনি সুযোগ পান, সেখান থেকে সার্টিফিকেট নেন, আপনি কিন্তু ব্যাংকার হিসেবে পরিচিত হতে পারেন। বিসিএস কর্মকর্তারাও কিন্তু পিএসসি থেকে যখন বিসিএস পাস করেন তখনও কিন্তু তারা বিসিএস কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় পরিচিতি পায় এবং তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে নিজ নিজ জায়গায় তারা কিন্তু রিপ্লেসমেন্ট পায় এবং তাদের যোগ্যতাকে ওখানে তুলে ধরতে পারেন। কিন্তু আজকে এনটিআরসিএ থেকে নিবন্ধন যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা অর্জন করার পরেও আজকে শিক্ষকতা পেশায় যারা আসতে পারছেন না, তাদের জন্য বর্তমান যে সরকার আছেন, এই সরকার একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং 1 লক্ষের উপরে যে বেকার শিক্ষকগুলো আছে, নিবন্ধিত শিক্ষক, যারা প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি, চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পর্যায়ক্রমে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে, তাদের চাকরির ব্যবস্থা আজকে করতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে স্কুল কলেজ আছে, সেসব জায়গাতে তাদেরকে নিয়োগের সঠিক ব্যবস্থা করবেন বর্তমান সরকার, এটা আমরা চাচ্ছি। আরেকটা জিনিস চাচ্ছি, রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি শিক্ষার যে কারিকুলাম গুলো আছে বর্তমান সময়ে, এই কারিকুলাম গুলো পরিবর্তন করা দরকার। কারণ এই কারিকুলাম গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকভাবেই কিন্তু মেধাশূন্য হওয়ার একটা প্রক্রিয়া এর মধ্যে নিহিত আছে, সেটাকেও একেবারে ঢেলে সাজাতে হবে এবং উপর্যুপরি যেন মেধাবীরা এই বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ভালো দেশ পায় এবং সেখান থেকে তারা যেন
আগামী প্রজন্মকে গড়ে তুলতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করব। আর 2005 সাল থেকে যে এনটিআরসি গঠন হয়েছে, গঠন হওয়ার পরে আজ পর্যন্ত যতগুলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলো থেকে যে সকল শিক্ষকগুলো তৈরি হয়েছে তারা অবশ্যই মেধাবী। তারা বিশেষ বিশেষ বৈষম্যের কারণে আজকে অনেকেই শিক্ষকতা পেশায় আসতে পারেনি, অনেকেই শিক্ষকতা পেশায় গিয়েছেন, কিন্তু সেই পেশাতে তারা কিন্তু অনেকেই বেগার খাচ্ছেন, বেতন পাচ্ছেন না। আবার অনেকেই আছেন যে এক জেলা থেকে, এক জেলার শিক্ষক আরেক জেলায় গিয়ে চাকরি করছেন, চাকরির টাকাটা পর্যন্ত সে বাড়িতে পাঠাতে পারছেন না। এই ধরনের বৈষম্যগুলোকে যেন শিক্ষাক্ষেত্রে দূর হয়, শিক্ষকদের যে বৈষম্য সেটা যেন অবশ্যই দূর হয়, আর রাজনৈতিক প্রেক্ষাপট যেন আরো বেশি সুগঠিত হয়। এবং এই রাজনৈতিক সংস্কারের জন্য যদি আমাদের সরকার, যে বর্তমান যে সরকার আছে, সরকারকে যদি 5 বছর 10 বছরও থাকতে হয়, তারপরে যেন একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে ফিরে আসে, এই শুভকামনা জানাচ্ছি। এবং যারা শিক্ষার্থী আছেন, যাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, আজকে যে শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু টিকটকার না, তারা মোবাইলের মধ্যে তাদের জীবনটাকে আবর্তিত করছে না, তাদের জন্য শুভকামনা থাকবে। তাদেরকে আপনারা, যারা দেশের জনগণ আছে, তারা অবশ্যই সহায়তা করবেন, সহযোগিতা করবেন, তারা যেন দেশ পরিচালনায় আরো বেশি এগিয়ে আসতে পারে এবং দেশটাকে শিক্ষার্থী থাকা অবস্থায় কিভাবে পরিচালনা করতে হয় তারা যেন সেটা আরো বেশি দেখাতে পারে। এই সহযোগিতাটা আমাদের সাধারণ জনগণের মধ্যে থেকে করতে হবে। আমাদের যে টাকাটা আমরা আজকে রাজনৈতিক দলের পিছনে খরচ করতাম, সেই টাকাটা যদি আজকে আমরা এই শিক্ষার্থীদের পেছনে খরচ করি, তারা যেন আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকল ক্ষেত্রে যেন গণতান্ত্রিক প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়, আজকে একটা বৈষম্যমুক্ত সুন্দর দেশ গঠন হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আশা করি ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।